29তম বিসিএস এর জিকে প্রশ্ন 1। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921। 2। বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে? বর্তমান তথ্য অনুযায়ী 57টি। 3। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ যেটা আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট হচ্ছে ইউনিয়ন হলো হাজিপুর, কিন্তু সেন্ট মার্টিনকেও ধরা হয়। 5। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ হচ্ছে ভুটান। 6। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। 7। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, যার অপর নাম হচ্ছে গৌড়। 8। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল এম.জি. ওসমানী। 9। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। 10। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 11। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ হচ্ছে নাফ নদীর তীরে অবস্থিত। 13। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। 14। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হুসেন শাহর আমলে। 30তম বিসিএস এর জিকে প্রশ্ন 1। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204। 2। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। 3। আন্তর্জাতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? 4টি। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? সেটা হচ্ছে ফরিদপুর। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? সেটা হচ্ছে পটুয়াখালী। 6। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। 7। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? 1/11/2007 সালে। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোরে। দেশের প্রথম ওষুধ পার্ক হচ্ছে গজারিয়া। 10। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা পায়? 2000 সালে। 11। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। 31তম বিসিএস প্রিলিমিনারির জিকে প্রশ্ন 1। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। 2। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক রিপোর্ট 1994 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান হচ্ছে 9ম। 3। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। 4। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন বা বিসিএস গঠিত বা বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয়? 137। গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? যেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 6। বাংলাদেশের কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠান হচ্ছে বর্তমান তথ্য অনুযায়ী 10টি। 7। রেলপথে ঢাকা হতে খুলনার দূরত্ব 529 কিলোমিটার। 8। নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? সেটা হচ্ছে জাপান। 9। কে বাংলা সাল গণনা শুরু করেন? আকবর। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করেছে? এটা হচ্ছে শান্তিরক্ষা মিশন বলতে জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে পরিচালিত যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিভিন্ন দেশ, সেই মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে, যেটা হচ্ছে ইউনিমগে যোগদানের মধ্য দিয়ে কাজ শুরু করে। 32তম বিসিএস এর দিকে প্রশ্ন 1। কোন জেলায় চা বাগান বেশি? সেটা হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। 8। সোনালিকা ও আকবর কৃষিক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। 5। বাংলাদেশে কৃষিতে দোয়েল কি একটি উন্নত জাতের গমের নাম? 6। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? এরকম 3টি এলাকা বিভাগ রয়েছে, যেমন ঢাকা, তারপর বরিশাল, কক্সবাজার, এগুলো হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়। 7। বাংলাদেশের হোয়াইট গোল্ড বা সাদা স্বর্ণ বলা হয় কোনটি? সেটা হচ্ছে চিংড়ি মাছকে। 8। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। 9। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সেটা হচ্ছে সৈয়দপুর।
বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। 11 প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন? 2010 সালে। 33তম বিসিএস এর প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে? 17 বার। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর হচ্ছে মেহেরপুরে অবস্থিত। মুজিবনগর। 4 বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে কক্সবাজার। 5 বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কোনটি? সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। 6 শালবন বিহার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। 7 সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 8 এশিয়া কাপ ক্রিকেট 2012 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। 9 বাংলাদেশের জাতীয় দিবস কবে? সেটা হচ্ছে 26শে মার্চ। 10 বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। 11 বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। 12 শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? ময়মনসিংহে। 13 বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক সংখ্যা হচ্ছে 6 জন। 34তম বিসিএস এর দিকে প্রশ্ন 1 1971 সনের ক তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 7 মার্চ 1971। 2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920। 3 বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায়। 4 বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? 1964 সনে। 5 বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। 6 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793। 7 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। 8 বাংলাদেশ উন্নয়ন ফোরাম সমন্বয়কারী কোন সংস্থা? সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। 9 বাংলাদেশে বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী। 10 বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে ছিলেন? বৈজ্ঞানিক। 12 নিম্ন কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। 13 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত।